ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিশা, তোমরা দেখছো আমার ভিডিও তিশা সাতরা। তো সাউন্ডটা একটু গন্ডগোল হতেই পারে, কারণ হচ্ছে বাড়ির পাশে হচ্ছে রাস্তা, তো তার জন্য একটু সাউন্ডটা গন্ডগোল হতে পারে। আর আমার ফুল গেট আপটা দেখে হয়তো তোমরা অনেকে বুঝতে পেরে গেছে থাম্বনেল আর গেট আপ দেখে যে কি মেকআপ হতে চলেছে কিছু, সেটা হচ্ছে শ্রীময়ীর ম্যারেজ রেজিস্ট্রি লুক। তো লুকটা নিয়ে কেন করছি তোমাদের মনে সন্দেহ হতেই পারে। দেখো, সবাই এই টপিকটাকে নিয়ে যখন ফুটেজ খাচ্ছে, আমি কেন বাদ যাই, আমিও নিয়ে একটু ফুটেজই খাই, কারণ এটা এখন যদি থাম্বনেল দিই তোমরা সবাই জানো, তোমরা দেখছো যার কারণে। তো চলো বেশি আর না বকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, মানে মেকআপটা শেয়ার করি। এখানে আমি ভালো মতন করে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, কারণ আমার মুখটা পুরো খরা পড়ে গেছে, তার জন্য ভালো করে একটু ময়শ্চারাইজার লাগবে। এটা হচ্ছে গিয়ে আমার খাজানা, আর পিছনে আমাদের গোটা পাড়ায় কি হচ্ছে জানো তো, গোটা পাড়াতে হচ্ছে বাড়ি ঘর করার কম্পিটিশন ঠিক নয় গো, মানে সবার বাড়ি ঘর হচ্ছে। আর এত আওয়াজ হচ্ছে যে আমি ভিডিও করেই উঠতে পারছি না, আর আমার লাইটিং এর প্রবলেম বলে আমি রাতেও করতে পারি না গো। তো অগত্যা আমাকে দিনেই এত আওয়াজের সাথে করতে হচ্ছে, আর তোমরা একটু কম্প্রোমাইজ করে নাও, আশা করছি ভবিষ্যতে একটু বেটার হবে। তো এখন আমি লাগিয়ে নেবো প্রাইমার। আয়নাটা সাইডে একটু কিছু মনে করো না, ঠিক আছে? তো এই প্রাইমারটা সত্যি খুব ভালো, কম দামের মধ্যে অ্যাফোর্ডেবল প্রাইসে নয়েজের অ্যাড নিয়ে দিলাম সহজে। তো যাই হোক, আমার এটা ভালো লেগেছে, তার জন্য বললাম কম প্রাইসে না, এর থেকে ভালো প্রাইমার তোমরা পাবে না, ঠিক আছে? হ্যাঁ পাবে 50 টাকার অ্যালোভেরা জেলটা, কিন্তু সেটা আর প্রাইমারের মধ্যে অবশ্যই তফাৎ থাকবে, যেটা স্মুথটা একটা স্মুথ। সো গাইস, এখানে আমি কারেক্টিং করে নেবো হচ্ছে আমার যে জায়গাগুলোর প্রয়োজন আছে, ওই জায়গাগুলোয় অরেঞ্জ কারেক্টার নিচ্ছি। তো চোখের তলায় ইদানিং কালে আমার ডার্ক সার্কেল হয়েছে, রাতে বেশি বেশি ফোন দেখি। আর এইখানটা তো আমার 12 মাসের লাগিনি, তো এই জায়গাগুলো হচ্ছে আমার মূলত হয়েই থাকে এরকম, ঠিক আছে? এবার তোমরা বলবে বিউটি ব্লেন্ডার কেটে দিয়েছো কেন দিদি বাবন, কারণ কেটে দিয়ে ব্লেন্ড করতে সুবিধা হয়, মানে দুটো পার্ট হয়ে যায়, তো একটা পার্ট দিয়ে আমি পাউডারিং করতে পারি, আর একটা পার্ট দিয়ে আমি ব্লেন্ড করে নিতে পারি, মানে দুটোই হয়ে যায় একটা বিউটি ব্লেন্ডার দিয়ে। কিন্তু এবার তোমরা বলতে পারো দিদি আর একটা কিনে কি করতে, আর একটা আছে, কিন্তু আমার না খুব মায়া লাগে, কি দরকার? দেখো, আমি শুধু কনসিলিং করেছি, গোটা মুখটা আমার ঠিকঠাক হয়ে গেছে, আর কোনো ফাউন্ডেশন লাগানোর দরকার নেই, কিন্তু তাও আমি তো এখানে আমি লাগিয়েছি হচ্ছে NYB এর ফাউন্ডেশনটা, তো তোমরা হয়তো দেখতে পেয়েছো। তো এবার একটুখানি লম্বা লম্বা করে টেনে দিচ্ছি, কারণ আমার বিউটি ব্লেন্ডারটা এত খাই পুড়ে যায়, কোনোদিন রোড কাটে আর কোনোদিনও গাছ কাটে, আমাদেরই গাছ কাটতে হচ্ছে, কারণ এই পাড়াতে বড় বড় গাছ বলতে আমাদেরই গাছ আছে, সেগুন গাছ, আম গাছ, এইসব। তো কিছু একটা কাটছে আমার যতদূর মনে হচ্ছে, এত আওয়াজ হচ্ছে কি বলবো। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ব্লেন্ডটা হয়ে গেছে। তো এরপর আমি এখানে করব এই কালারটা দিয়ে ব্রঞ্জিং তো নয়, কন্ট্রোলিং, 3টি ডট দেবো। আই বলে ঠিক আগেতেই এই ডটগুলো শেষ করতে হবে, কারণ ব্লেন্ড করতে করতে আরেকটু আসে, আর এত অবধি যদি করে দিই না, তাহলে কি হবে জানো তো, মুখটা অনেকটা আর্টিফিশিয়াল লাগবে। আমি চাই না আমার মুখটা আর্টিফিশিয়াল লাগুক, তো তার জন্য আর কি অত দূর করছি না কো, আর একটু হালকা করে নাকে করব। আর এই কন্ট্রোল কালারটা যেহেতু অনেকটাই লালচে বা মাটি কালার বলতে পারো, ব্রাউনিশ ভাব আছে, তো এটা বেশি ইউজ করা চলবে না, কারণ এটা বেশি ইউজ করলে প্রচুর হাজ দেখাবে। তো এরপরে ব্লেন্ড করে নেবো, এটা দিয়ে নয়, এটা দিয়ে। তো এই আর একটা আছে, এটা কন্ট্রোল ব্লেন্ড করতে লাগবে ওরই পার্টটা।
এই হচ্ছে আমার লিপস্টিকের বাক্স, আর এখান থেকে আমি একটা লিপস্টিক সেট বার করছি যেটা আমার খুব পছন্দের, কারণ হচ্ছে এর কালারটা ব্লাশ হিসাবে খুবই ভালো লাগে। চলো ব্লাশ করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা লাগালে না এত ন্যাচারালি ব্লাশ আসে কি বলবো। তো তোমরা দেখো ব্লেন্ড করার পর কিরকম লাগছে। আমারও তো শখ ছিল, আশা ছিল মনে, করবো একটু রোজ তোমাদেরই শোনে। তো আমারও তো শখ যাই বলো, রোস্ট ফোস্ট করছে, শুধু রোস্টাররাই রোস্ট করলে হয়? আমারও মাঝে মধ্যে ওদেরকে দেখে খুব মন করে যে আমিও একটু রোস্ট করব, কিন্তু বুঝতে পারি না কি বলবো কি করব। আজকে আমার ব্রাশগুলোও ঢুকছে না, ঢুকবে না রেখে দেবো এক সাইডে, ঠিক আছে? তো গানটা শুনে তোমরা কেউ অজ্ঞান হয়ে যাও না, আর যদি হয়েও যাও একটা সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি করব হচ্ছে আইব্রো ড। তো এখানে আমি একটা ব্ল্যাকের সাথে ব্রাউন আই শ্যাডো মার্চ করে নিয়েছি, আর আইব্রোতে ভালো করে লাগিয়ে দিচ্ছি আর সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। দেখো, এরপর একটা টুলির সাহায্য নিয়ে আমি আমার আইব্রোটা একটুখানি ঘষে মেজে নেবো, তাহলে কি হয় আইব্রোটা বেশ হালকা হয়ে যায়। তো এরপর আমি করব হচ্ছে আই মেকআপ। আই মেকআপের যখন খুবই লাইট ছিল আমি যেটা দেখেছিলাম, তো আমি একটা বেস কালার নিয়ে ইউজ করে নিচ্ছি। এবার এটা কি ব্রাশ, এটা হচ্ছে তুলি, মানে ব্রাশই হলো, ইংলিশের ব্রাশ বাংলায় তুলি, এটা হচ্ছে রং করার তুলি। হ্যাঁ, তো আমি তো চোখে রঙই করছি। দেখো, গরিব মানুষ, যেরকম পারো তুলি দিয়ে করো, ঠিক আছে? অত বিচার করলে হবে? কারণ আমার কাছে হাজার তুলি তো নেই, তাই এগুলো দিয়েই করছি। তোমাদেরকেও একটু দেখিয়ে করি, তাহলে ওগুলো শুধুই আয়নায় মুখ দেখে নিই। কি করবো বলো, আই মেকআপটা তো আয়নায় দেখেই করতে হবে, খানার মতো করবো কি করে? ব্যাপারটা হচ্ছে কি, আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করছি, এবার ওইদিকে ভিডিওটা আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়েও আমার সন্দেহ আছে, জানো তো? আর আমি বারবার উঠে দেখতেও পাচ্ছি না, কারণ আমার যে স্ট্যান্ডটা আছে ওই স্ট্যান্ডটা এত নড়বড়ে আমি কি বলবো, একটুখানি নড়লেই না ড্রেস পাল্টে যায়। কি করবো, অগত্যা আমাকে এরকম করেই করতে। গাইস, এখানে আমি একটা NY বেড ফেস পাউডার ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ, এটা দিয়ে গোটা মেকআপটা একটু সেট করে দেবো। তোমাদের একটা কথা বলবো, ব্যাপারটা হচ্ছে জানো তো, আমি এই এত মেকআপ করি, ভিডিওটা হওয়ার পরই না দুটো ছবি তোলার পর সব ধুয়ে দিই। আর আজকে তো স্নান করার আগে ভিডিও করছি, বুঝেই নাও।
এরপর আমি করবো হচ্ছে ল্যাশ গুলো কার্ল। তোমরা জানো আমি ল্যাশ কার্লার দিয়ে যখন ল্যাশ কার্ল করি আমার দিদা বলে তোর মুখে ভয় নাই রে, চোখের মধ্যে এইসব করি। তো যাই হোক, ল্যাশ কার্ল করা হয়ে গেছে। লাগাতে একদম ভালো লাগে না, কারণ আমার চোখের পাতাটা তো খুব ছোট, ল্যাশ কার্লটা না তলায় খুব চট করে লেগে যায়, মানে চোখটা ছোট যেহেতু, এর জন্য বিরক্ত লাগে না। এই থাকে এটাই দেবে তলায় এতটা মনে দিতে হবে। তো ওখানে তো হলুদ আলের বোঝা যাচ্ছিল না একই কালার লাগাচ্ছে, তাই আমি এখানে মিক্সড করে লাগাচ্ছি। একটা নিউড রেডের সাথে নিউড কালারের সাথে রেড কালার মিশিয়ে এখানে একটা ফিক্সার লাগিয়ে নেবো। এটা ভিজে গেলাম ফিক্সার লাগাতে। তো এবারে লাগাবো হচ্ছে আমার মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে হাইলাইটার। চলো লাগাই, চলো হাইলাইটারটা লাগিয়ে নিই। সো মেকআপটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আর অলরেডি আমি গয়না গাটি আর তোমার চুলে খোপা সবকিছু করে নিয়েছিলাম আগে থেকেই, তো তার জন্য তাড়াতাড়ি হয়ে গেল। তাড়াতাড়ি তো ঠিক নয়। আর এখানে একটা চুড়ি পরেছি যেটা আমার হাত থেকে বড়, ঠিক সেম টু সেম এরকমই একটা চুড়ি পরেছিলেন যে, তো এটাই হচ্ছে আমার হোল টোটাল লুক। ওখানে টিপ ছিল না তাই টিপ পরিনি, বাট এটার সঙ্গে যদি একটা লাল টিপ ছোট্ট করে পরা যেত অসম্ভব সুন্দর দেখাতো। যাই হোক, যেহেতু টিপ পরেনি গো, তার জন্য আমিও টিপটা স্কিপ করে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো বলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর একটু রোস্ট করবো নাকি, থাক আর রোস্ট করে কাজ নাই গো। তো ভিডিওটা লাইক করো, যার যা মন সে তা করতেই পারে, সবার নিজের নিজের ওটা অধিকার থাকে যে সে কি করবে না করবে। তো আমার এইসব নিয়ে কিছু বলার নাই গো। তাহলে আমার মনে এটাই আছে, তাহলে শ্রাবন্তী কেন দোষী? যাই হোক, আমি এইসব নিয়ে ভেবে কি করবো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, হ্যাঁ, নাহলে আমি কিন্তু তোমাদেরকেই রোস্ট করবো এরপর থেকে। ঠিক আছে, টাটা।